আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত কিন্তু সত্য ঘটনার গল্পে। কল্পনা করুন একজন ২০ বছরের তরুণ যিনি নিজের দেশ তৈরি করেছেন এবং নিজেকে ঘোষণা করেছেন সেই দেশের প্রেসিডেন্ট। শুনতে যতটা অবিশ্বাস্য লাগছে, এই গল্প ততটাই সত্যি। আজকের পর্বে আমরা কথা বলবো ফ্রি রিপাবলিক অফ ভার্ডিস নামে একটি ক্ষুদ্র এলাকার গল্প নিয়ে, যেখানে এক তরুণ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তিনি হলেন ড্যানিয়েল জ্যাকসন। চলুন জেনে নেই এই অসাধারণ গল্পের বিস্তারিত। ক্রোয়েশিয়া এবং সার্বিয়া দুটি প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের মাঝে একটি ছোট্ট জমি, যা স্থায়ীভাবে পকেট 3 নামে পরিচিত, কারো দাবিদারি ছাড়াই পড়েছিল। এই জমি দানিউব নদীর তীরে অবস্থিত, মাত্র 125 একরের কম এলাকা নিয়ে গঠিত একটি বনভূমি। আর এই জমি হয়ে উঠেছে ফ্রি রিপাবলিক অফ ভার্ডিস এর ভিত্তি। এই গল্পের নায়ক ড্যানিয়েল জ্যাকসন একজন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ। পেশায় তিনি একজন ডিজিটাল ডিজাইনার এবং গেমিং প্ল্যাটফর্ম রোবলক্সে ভার্চুয়াল জগৎ তৈরির কাজ করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি হলো এই ফ্রি রিপাবলিক অফ ভার্ডিস। জ্যাকসন যখন মাত্র 14 বছরের কিশোর ছিলেন, তখনই তিনি এবং তার বন্ধুরা এই জমি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাদের মাথায় ছিল একটি অসাধারণ স্বপ্ন, নিজেদের একটি দেশ তৈরি করা। 18 বছর বয়সে জ্যাকসন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন। তিনি ফ্রি রিপাবলিক অফ ভার্ডিস এর জন্য নিজস্ব পতাকা তৈরি করেন, একটি মন্ত্রিসভা গঠন করেন এবং এমনকি নিজস্ব আইন প্রণয়ন করেন। এই ক্ষুদ্র দেশের সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয় ইংরেজি। ক্রোয়েশিয়া এবং সার্বিয়া মুদ্রা হিসাবে বেছে নেওয়া হয় ইউরো। আর 2019 সালের 30 মে জ্যাকসন আনুষ্ঠানিকভাবে এই জমিকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই স্বপ্নের পথ মোটেও সহজ ছিল না। 2023 সালের অক্টোবরে ক্রোয়েশিয়ায় পুলিশ জ্যাকসন এবং তার কয়েকজন সঙ্গীকে আটক করে নেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ফলে তাদের নির্বাসনে পাঠানো হয় এবং ক্রোয়েশিয়ার প্রবেশের উপর সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। জ্যাকসনের ভাষায়, আমাদের কোনো কারণ ছাড়াই তাড়িয়ে দেওয়া হয়। তারা বলেছে, আমরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এই প্রতিকূলতাও জ্যাকসনকে থামাতে পারেনি। নির্বাসিত অবস্থায় থেকেও তিনি দূর থেকে ভার্ডিস পরিচালনা করে যাচ্ছেন। তিনি বলেন, আমার আশা একদিন আমি ফিরে যাব। যদি সফল হই তবে পদত্যাগ করে সঠিক নির্বাচনের আয়োজন করব। আমি শুধু একজন সাধারণ নাগরিক হতে চাই। আপনারা জানলে অবাক হবেন, এই ক্ষুদ্র দেশ শুরু হয়েছিল মাত্র 4 জন মানুষ নিয়ে, কিন্তু এখন এখানে প্রায় 400 জন মানুষ বাস করেন। আরও হাজার হাজার মানুষ ভার্ডিসের নাগরিকত্ব পেতে আগ্রহী। জ্যাকসন বলেন, আমরা ছোট দেশ, কিন্তু আমরা আইন নিয়ে সচেতন। ক্রোয়েশিয়া এই এলাকা দাবি করে না, তাই আমাদের বিশ্বাস আমাদের এখনো সুযোগ আছে। এই দেশে যাওয়ার একমাত্র উপায় হলো ক্রোয়েশীয় শহর ওসিজেক থেকে নৌকায় করে দানিউব নদী পাড়ি দেয়া। জ্যাকসনের স্বপ্ন এই বনভূমিকে বসবাসের উপযোগী করে তোলা। তিনি চান ক্রোয়েশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। তবে দুঃখের বিষয়ে বিশ্বের কোনো দেশ এখনো ভার্ডিসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এই গল্প শুনে আপনারা কি ভাবছেন? একজন তরুণের সাহস, স্বপ্ন আর দৃঢ়তা কিভাবে একটি অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। জ্যাকসনের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন যত বড়ই হোক, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে তা বাস্তবে রূপ নিতে পারে। আপনারা কি মনে করেন, নিজের দেশ তৈরির এই স্বপ্ন কতটা বাস্তবসম্মত? আমাদের কমেন্টে জানান।